হ্যালো এভরিওয়ান, আজকে ছিল রথযাত্রা। আর আমাদের বাড়ির টুনটুনি বুড়ি সবাই তো চেনো, ভিডিওতে কম বেশি দেখেছে, রথ টানছে। দেখো, প্রথমত রথ ধরতে চাইছিল না, আমরাই ধরে ধরে টানছিলাম। তারপর আর একটা বাচ্চা মেয়ে এসেছিল, তাকে দিয়ে ধরাচ্ছিলাম। তারপরে দেখো, রথ সাজানোর সময় ও কি যে করছে তোমরা কেউ বুঝতে পারবে না। মানে দাঁত কিটকিট, চাওয়া, মিষ্টি খাবে, মানে ওর অঙ্গভঙ্গ দেখলে তোমরা পাগল হয়ে যাবে। ও কি বলতে চায় তোমরা কেউ বুঝতে পারবে না। এখন ও নামতে চাইছে, রথ পাতা ছিঁড়বে, রথের ডান্ডি ধরে নাড়াবে, মানে একটা অ্যান্টিক মানুষ, ঠিক আছে। তারপর আমরা এখানে রথ সাজাচ্ছিলাম, কিন্তু পাচ্ছিলাম না, কারণ আমাদের এক্সপিরিয়েন্স ছিল না, যা হচ্ছিল তাই সাজাচ্ছিলাম। তারপর সেই ব্যক্তি খাটের উপর থেকে নেবে, ও দেখছে রথের ভিতর কি সাজানো হয়েছে না হয়েছে। এসে এখন ও কি করছে বলো তো, মিষ্টি চাইছে। এবার আমি বলছি, পুজো তো হয়নি, তুই এখনই মিষ্টি খাবি? ও চেয়েই যাচ্ছে, দেখো চেয়েই যাচ্ছে, আবার দেখছে মিষ্টিটা কীরকম কী হচ্ছে, আর চেয়েই যাচ্ছে। পুজো না হলে দেওয়া যায় বলো? তারপরে আমি আবার একটুখানি ভেঙে ওকে দিলাম, ও সেতে হবে না, ও ফেলে দিল। আমি বলছি তাহলে পুজোটা দিয়ে নিই, তারপর খাস। না, ওর ওইটুকানিতে হবে না, ওকে পুরোটাই দিতে হবে। তারপর তো এখানে একটু ঢং করছিলাম, খেতে তো হবেই, তোকে খাইয়ে তারপরে দিলাম, ভেঙেছি যখন খেতেই হবে। তারপরে রথের দড়ি ধরছিল, ও ধরবে না, ও ভয় পায়। এত ঢঙ্গি মাসি, এত অঙ্গি ভঙ্গি করে না, তোমরা বুঝবে না। তারপরে আমরা এখানে দুজন মিলে পুজো দিয়ে নিচ্ছিলাম। আমি ওকে বলছি, তুমি একটু ধূপকাঠিটা ধরো। ও ধরবে না, ও এত ঢঙ্গি মাসি। তারপরে এখানে বসে বসে ওর ধান্দা, ও মিষ্টি খাবে, ওর ধান্দাও মিষ্টি খাবে। আমি বলছি পুজো দেওয়া হয়নি, ঠাকুর খেতে পারলো না, তুই মিষ্টি খাবি? তারপরে তো এখানে ঢঙ্গি মাসি বসে রয়েছে। তারপর আমার দাদা এই রথের দড়ি বেঁধে দিয়ে গেছে, হাফ কাজ করেছে, হাফ কাজ করেনি। তারপরে এই ঢঙ্গি মাসিকে দেখো, একটা মিষ্টি নিয়ে ঢং করছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম রথ টানতে, তারপরে গেছিলাম আরাধ্যাকে ডাকতে। সেখান থেকে আরাধ্যাকে নিয়ে আমরা যাচ্ছিলাম রথ টানতে। আর এ ঢঙ্গি মাসি তো ওর দাদাকে না নিয়ে যাবে না। তারপর আমরা রথ টানছি, আর ওই 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 পোলা পোলা না মাইয়া বাড়ি চলে গেছে। তারপরে এখানে এসে আবার একটু রথ টানছিল, মানে এতক্ষণ টানেনি। তারপরে এসছে কটা বড় বাচ্চা রথ টানার জন্য, এরা দুইজন একটু রথ টানলো। আর ও আবার রথ টানার মজা পেয়ে গেছে বলে ওদের আর দেবে না। তারপরে এখানে তো খোঁচাখুচি তো আছেই। তারপরে আমরা রথ টথ টানা হওয়ার পর ঘরে এসেছি। ঘরে আসার পর মিশিকে একটা ললিপপ কিনে দিয়েছিল, সেটাই চাইছিলাম আমরা। আমাকে আর ওর মাম্মামকে দুজনকেই খাইয়ে দিল। কী বলো তো, বাচ্চাদের কাছে চেয়ে খেতে হবে না, কী বলো তো, এরা শিখবে না কোনো দিন দেওয়া। তারপরে আমরা প্রায়ই চাই। তারপরে দেখো না ঢঙ্গি মাসির ঢংটা দেখো, চোখটা কিরকম করছে। তারপর এখানে পাঁপড় তো খেতেই হবে। তারপরে আমরা ওই বাড়িতে গিয়ে সবার জন্য পাঁপড় হয়েছিল। এখানে তো সবাইকেই চেনো দর্শকদের, চিকু ভাই আছে, আরাধ্যা আছে, আর টুনি। তারপরে এখানে সব, টুনি দেখো না দুটো নিয়েছে। তো তোমাদের রথযাত্রা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবে, আর পেজটাকে ফলো করে দেবে এরকম মজার মজার ভিডিও দেখার জন্য। তো চলো, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা রথের দিন কে কী করলে। তো এখন চলো, টাটা। আর দেখো না টুনির অবস্থা, দুটো পাঁপড় খাচ্ছে।